দেখে মনে হচ্ছে সকাল, কিন্তু এটা সকাল নয়, এটা সন্ধ্যের সময়। আর এখন পাখিদের ডাক শোনা যাচ্ছে, আর আমি মুখে জল নিয়ে নিয়েছি, যদিও দুপুরে ঘুমাইনি আমি। আর আমি আমার কাজগুলো করে নিয়েছি। টান টানা, এতগুলো বাসনে জল বোলানো কি অল্প কাজ। তো যাই হোক, আমি কাজ করে নিয়েছি। আর আজকে আমার চুলটা এরকমই দেখাচ্ছে। তবে সত্যি কথা বলতে গেলে কি, একটা সংসার দেখা আর একটা সংসারে এর কাজ করা জীবনের সমস্ত কাজের থেকে বড় কাজ। এই কাজের মানুষ যারা করে তাদেরকে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হ্যাঁ সত্যি, মেয়েরা কখনো তার কিন্তু যোগ্য সম্মান পায় না, ঠিক আছে? যারা একটা বাড়ির দেখাশোনা করে, যারা তাদের সমস্ত মানুষের পারফরমেন্স খাটে, কিন্তু তাদেরকে কিন্তু কোনো দিনে সেই কাজের জন্য সম্মান দেওয়া হয় না তাদেরকে। এমনকি তারা সেই কাজটার জন্য তিনটে রুটি আছে বেঁচে পড়ে, বাদবাকিগুলো সব হয়ে গেছে। আর এই লাস্টে তিনটে রুটি ভালো হচ্ছে না, এটা তো চিপকে গেছে, যেমন লেলা মাজিনোর সাথে চিপকে যায়, আমারও রুটিটা তিনটে রুটি ঠিক এরকমভাবে চিপকে যাচ্ছে। খুন্তিটা থেকে তোলার চেষ্টা করছি, কিন্তু ওরা একে অপরকে বলছে কিছুতেই ছাড়বো না, তাতে যাই হয়ে যাক। তার জন্য ওদের এত ভালোবাসার জন্য আমারই গেল রুটিটা একদম নাজেহাল অবস্থা। তাই ওটাকে কোনো রকম করে ছাড়িয়ে নিলাম। তিনটে রুটি একসাথে দিয়ে দিয়েছি বলে আর তিনটে বেঁচে আছে, কেন আরও একটা আলাদা করে করতে যাই সেই জন্য। আর যেহেতু একটি হাতে করছি সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। আর এটাই আজকে ভেবে নিয়েছিলাম যে সমস্ত কাজ করার পরে শুয়ে পড়বো, তার আগে শোবো না, কারণ তার আগে শুতে গেলেই একবার বিছানার মধ্যে ঢুকে গেলে আর মনে হয় না বিছানা থেকে উঠি। আর সেই কারণেই ভেবে নিয়েছি যে না, আগে সমস্ত কাজ করে নেব, তারপরে একবারেই ল্যাপের মধ্যে ঢুকে পড়বো। তো রুটিটা সেঁকে নিচ্ছি, আর সেঁকতে সেঁকতে রুটিটা পুড়ে গেল আমার। তিনটে রুটি ভালো হলো না। সে মানে যখন একটা রুটি ভালোভাবে হয় তাওয়াতে, তখনই বোঝা যায় যে রুটিটা মানে ভালো ফুলে উঠবে। যেহেতু তাওয়াতে রুটিগুলো পুড়ে গেল, তেমন তখনই বুঝতে পেরেছি যে রুটিগুলো আর ফুলবে না। যে রুটি না ফুলে সেই রুটি তো ভালো হয় না। যাই হোক, এই তিনটের মধ্যে কোনোটাই আর ফুলবে না। যেহেতু এটা একটু কম পড়েছে তাই এটা একটু ফুলেছে, একটু হাফ দিকটা ফুললো আর হাফ দিকটা ফুললো না। আমি এটা খুন্তি দিয়ে ভাবলাম ওদিকটা দেবে দিই, তাহলে যে দিকটা ফুলে সেদিকটা দাবলে পুরোটা ফুলে যায়। যাই হোক, ওটাকে দাবার চক্করে আমার আরও রুটিটা আধ পোড়া হয়ে গেল। তিনটা রুটি ভালোভাবে পুরা কমপ্লিট, তাই তিনটা রুটিকে আলাদা করে দিলাম। যাই হোক, এদেরকে আলাদা করে দিলাম, আর এইগুলোকে যেগুলো ভালো হয়েছে সেগুলোকে আলাদা করে, মানে আলাদা করে নাও একসাথেই রেখে দিচ্ছি। আর তিনটে পোড়া রুটিকে ওপরে রেখে দিলাম। আমি এই তিনটে পোড়া রুটি খেয়ে নেবো, তাই এগুলো আগে নিয়ে নিলাম। আর আজকে তো ভেবেই রেখেছি যে সমস্ত কাজ করব, তারপরে একদম বিছানাতে উঠে পড়ব। তাই তিনটে রুটি রেখে দিলাম, আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার করে রুটি তো করে নিলাম, আর দিনের তো অলরেডি সবজি আছেই, তাই রুটি আর সবজি খেয়ে শুয়ে পড়বো। না, আমার রুটি হয়ে গেল, ফাইনালি কমপ্লিট হয়ে গেল রুটি। আর এদিকে এই জায়গাটা একটু পরিষ্কার করা বাকি আছে, যেহেতু বাবাকে দোকান যেতে বললাম, তার জন্য খাতাটা খুঁজছি। টেবিলের মধ্যে খাতাটা দেখতে পাচ্ছি না, দেখি কোথায় আছে খাতাটা এবার। যাই হোক, খাতাটা দেখছি, খুঁজছি কোথায় আছে খাতাটা। তো খাতাটা পেয়ে গেছি আমি।
এখন বাবাকে দিয়ে দিলাম, কিছু জিনিস আনার ছিল, সেই জন্য টাকাটাও দিয়ে দিচ্ছি। যে যে জিনিসগুলো আনতে হবে বাবাকে বলে দিলাম, ঘরে কি কি জিনিস আনতে হবে, কি কি নেই। আর এই যে এইবার এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিতে হবে, আর এই যে রুটি করেছি সেই জায়গাটাও পরিষ্কার করে নিতে হবে, চাকি মেলাটা পরিষ্কার করে নিতে হবে। চাকি মেলাটা অবশ্য ঠিকই আছে, আর বেলনাটা একটু আটাটা অনেক বেশি লেগে গেছে, যেহেতু বেলনাটাতে জল ছিল আর ওই জলের মধ্যে দিয়েই আমি করে দিলাম রুটিগুলো, তাই আটাটা জলের মধ্যে চিপকে গেছে, তাই বেলনাটা পরিষ্কার করে দিতে হবে। আর এটাকে ওই জায়গাতে রেখে দিলাম। এত ঠান্ডা, নাক থেকে জল চলে আসছে কাজ করার ক্ষেত্রে। এই একটাই অভ্যাস, হাতে যাই জল থাকুক প্যান্টে মুছে দেয়া। আর দুঃখের বিষয় এরা এই যে আমার বোর্ডটা, এটাকে ঠিক করে বাঁধ করে গুছিয়ে তারপরে রাখতে হবে। তবে তবে একটা কাজ আমি ঠিক করেছি, সেটা হচ্ছে আমি বিছানার মধ্যে ঢুকি নাই। আমি কি করেছি সেটা হচ্ছে আগে রুটি করে নিয়েছি, চা তো আমি পরে করেছি। আর বাবা হচ্ছে একটা বিরাট বড় মহান কাজ করেছে, সেটা হচ্ছে তারটা এমনভাবে হয়ে গিয়েছে না, এই তারটাকে আগে ফার্স্টে ভাঁজটা খুলতে হবে, এরকম 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 করে। তো যাই হোক, তারটা এরকম করে ভাঁজ করতে গিয়ে তারটা যেন নষ্ট হয়ে যাচ্ছে, তারটা এটা ঠিক করে ভাঁজ হচ্ছে না, এরকমভাবে ভাঁজ করা উচিত নয় তার, আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, যেটা করার মানে যেরকমভাবে করে আমার মনে হচ্ছে ঠিক থাকবে, সেটা আপাতত আমি করে দিচ্ছি। আর এখানে খুব বেশি ইঁদুরের উপদ্রব। তো এই যে আমার চার্জার, এই চার্জারটাকে দিলাম সেট করে, এটা এখানে রেখে দিই। আর এই যে আর একটা চার্জার, এটাকেও সেট করে দিলাম, কারণ এই দুটোর আর কোনো কাজ নেই। ফাইনালি আমার কাজ শেষ। আর কালকে এতটা ইঁদুরের উপদ্রব, আমি শুয়ে আছি আর এইখানে টেবিলটাতে ইঁদুরটা উঠছে আর কুটুক 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 করে খাচ্ছে। আমি বলে আরে আমার ফাইলটা, তখন আমি ঘুমের ঘরে এই ফাইলটা বিছানাতে রেখে দিয়েছিলাম, আর এখনও বিছানাতেই আছে। আর মনে হচ্ছে না বিছানাটা পরিষ্কার করি, তা কী করবে আমার দাদু, ওই ওপর ঝেড়ে দেবো, মস্ত কুড়ে মানুষ আমি, তাই আর কাজ করতে ইচ্ছা করছে না। একটা রোবট পাওয়া গেলে খুব ভালো হতো, যে এই সমস্ত কাজকর্মগুলো আমার করে দিত। বলছে পৃথিবীতে মানুষ রোবট কখন আবিষ্কার করবে, যখন এই সমস্ত ঘরের কাজ, বাসন ধোয়া, কাপড় কোচা, ঘর মোছা, মাজা, ধোয়া, সমস্ত কাজ ওই রোবটটাই করবে। এরকম রোবট আমার একটা খুব দরকার, যে ঘরের সমস্ত কাজ করবে আর আমি এরকমভাবে বসে থাকবো। এরকম আমি একটা রোবট চাই, যে আমার সমস্ত কাজ করবে, আমার ঘর মোছা, কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করা। কিন্তু আমার গলাটা যেমন না আসে, রাত্রেবেলা টিপে দেয়, দেখবো রিপোর্টটারও বুদ্ধি চলে এসেছে, আরে একেই ফার্স্টে মার। তো ফাইনালি আমাদের ঘরে শীতকাল, কিন্তু তবুও আমার জানলা খোলা আছে, কারণ আমার সময় হয়নি এই জানলাটা আটকে দেওয়ার আর সাটকে দেওয়ার। তো আজকে সমস্ত কাজ দেখি বাবা দাবা নিয়েছিল,
বাবা পেলে? আনলে কত লঙ্কা নিয়ে এলে? 100। হ্যাঁ বাবা, 100 লঙ্কা আনতে হয়? তাহলে তো আধাটা নিলে। আর নুন? ওই হ্যাঁ, নুনটা কাল সকালে আনি দিবি। এ বাবা, কাল সকালে আনবো বলে হবে? কত কত আনলে আদা? 100 আনলো। নামাগো নামাগো, ওটা ওটা সসপ্যানটা নামাও। আদা কত টাকার আনলে বাবা? হ্যাঁ? আদা কত টাকার আনলে? 100 আদা আর কোথায় নিলে আমার দেখি দিই। তো তোমাকে 100 শুকনো লঙ্কা কে আনতে বললো? হ্যাঁ, আলে লঙ্কাটা তো ফলানো যাবে। কত টাকা নিল? হ্যাঁ, ওই সব জমা করে দিলে 50 টাকা। আদা 15 আর লঙ্কাতে 30, তাহলে 45 টাকা হচ্ছে। হ্যাঁ, তুমি কি আরো কিছু নিয়েছিলে? না, তাহলে আর বাদ বাকি পয়সাটা কই? 5 টাকা জমা করে দিয়েছি দেখ। 5 টাকা ফেরত দেয়নি? না, কেন ফেরত দেয়নি? বাকি এটা কিসের বাকি থাকে? ওর কাছে তো কোনো বাকি ছিল না আমার। আছে। কিসের বাকি ছিল 5 টাকা? পঞ্চাশ টাকার লঙ্কা এনে বসে আছো তুমি। 50 টাকা দিলুম, সেটাতে তোমাকে নুন আনতে বললুম, হলুদ আনতে বললুম, আর তোমাকে লঙ্কা আনতে বললুম। ঠান্ডাতে বড় কষ্ট লাগছে মা। আর তুমি কি নিয়ে এলে? না, 100 শুকনো লঙ্কা আর আদা। হ্যাঁ, আর 5 টাকা 50 টাকার তুমি শুকনো লঙ্কা শুধু আদা এনে দিলে, আর ওর কাছে আমার কোনো বাকিই নাই। কিসের বাকি আছে এটা আমার? এত শুকনো লঙ্কা নিয়ে কি করব? লঙ্কা গুলা নষ্ট হয়ে যেছে। আদা 15 টাকার নিয়ে নিয়েছে, 10 টাকার না নিয়ে।